আসসালামু আলাইকুম। মরিচ গাছে ফুল আসছে কিন্তু ফল ধরছে না। আমি 4টি সহজ উপাদান ব্যবহার করেছি। ফলাফল আপনারা নিজেরাই দেখুন। গাছ ভর্তি ফুল আর মরিচ। আপনিও ট্রাই করে দেখুন, ফলন অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। মরিচ গাছে ফুল আসার সময় যদি ঠিকমতো পুষ্টি না দেওয়া হয় তাহলে অনেক ফুল ঝরে যায়। আজ আমি দেখাবো 4টি প্রাকৃতিক উপাদান যা দিলে গাছে ফুল ঝরে পড়া রোধ করবে এবং ফলনও হবে দ্বিগুণ। আপনারা কোন পদ্ধতি অবলম্বন করেন কমেন্টে জানাবেন। সেই সাথে আমার ভিডিওগুলো পাশে থাকবেন। ঘরের সবজি কাটার অংশগুলো ফেলে দিবেন না, সেগুলো গাছের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার। সেই সবজির খোসাগুলো রেখে দিবেন এবং ওগুলো পচিয়ে গাছের জন্য সার তৈরি করবেন। সেই জৈব সার হবে গাছের জন্য সবচেয়ে বড় পুষ্টিকর খাবার। আমি আজকে দেখাবো কিভাবে আমি আমার গাছগুলোকে খাবার দেই। কলা খাওয়া হয়ে গেলে কলার খোসাগুলো রেখে দেই, কারণ কলার খোসায় রয়েছে পটাশিয়াম, যা মরিচ গাছের ফুল ও ফলের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো রেখে দিই এবং গুঁড়ো করে গাছের গোড়ায় দেই, কারণ এতে রয়েছে ক্যালসিয়ামের দারুণ উৎস, যা গাছকে মজবুত করে। তৃতীয় নম্বর হচ্ছে পেঁয়াজের খোসা। এটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। রান্নার পেঁয়াজের খোসাগুলো রেখে দেয় গাছে দেওয়ার জন্য। 4, সবশেষে পচা সবজি এবং খোল বিছানো পানি, এটি গাছকে সম্পূর্ণ পুষ্টি দেয়। এই মিশ্রণগুলো গাছের গোড়ায় সপ্তাহে 1 থেকে 2 বার দিন, দেখবেন গাছের ফুল ঝরা কমে যাবে এবং ফলন হবে দ্বিগুণ। আপনি ভাবতেও পারবেন না যে গাছে ফল এবং ফুলে ভরে থাকবে সবসময়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে বায়োটেক শারমিন ওয়ার্ল্ডের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিজ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে ভিডিওগুলো দেখুন এবং বায়োটেক শারমিন ওয়ার্ল্ডের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে এত সময় পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।